হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। যদিও আজকে বছরের প্রথম দিন, অর্থাৎ বাংলা নববর্ষের আজকে প্রথম দিন 1432। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমার সাথে আছে আরিয়ান এবং আনান। আমরা আজকে ঘুরবো আপনাদের সাথে করে। আসুন। আনান আরিয়ান আমার সাথে আছে, আমরা যাচ্ছি। কি শুনশান আজকের রাস্তা, একদম ক্লিয়ার, এদিকে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আমরা রমনা পার্কের এই গেট দিয়ে প্রবেশ করব। আমরা চলে আসছি রমনা পার্কের অভ্যন্তরে, একেবারে শুনশান। প্রতি বছরের ন্যায় এত বেশি লোক সংখ্যা নেই, একেবারেই কম সংখ্যক লোক কিন্তু পার্কে দেখা যাচ্ছে। অন্যান্য বছরগুলিতে কিন্তু অনেক মানুষের জমায়েত হইতো, কিন্তু এই বছর দেখছি সেরকম লোক সংখ্যা নেই। তো আমরা দেখলাম যে এখানে যারা ব্যায়াম করে সকালবেলা, যারা এক্সারসাইজ করে, সেরকম কিছু সংখ্যক লোকজন আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখি সামনে এগিয়ে যাই, মেইন রমনার যেই অনুষ্ঠান হয় রমনা বটমূল, সেদিকেও আমরা যাব। তো আমরা ঘুরে ফিরে দেখছি, আমাদের সাথে থাকুন। আমরা রমনা পার্কের যে মূল আকর্ষণ, অর্থাৎ রমনার যে লেকটি, ঠিক লেকের কাছাকাছি চলে আসছি। এখানে দেখতে পাচ্ছি কিছু সংখ্যক লোকের সমাগম আছে, অর্থাৎ তাদেরকে দেখা যাচ্ছে যে অনেকেই খুব সুন্দর পোশাক পরে অনেকেই এখানে আছেন। তো আমরা দেখলাম যে লেকের স্বচ্ছ জল সত্যি অসাধারণ। যদি চলে আসছি সেই স্থানে, সুন্দর জায়গা। রমনা বটমূলের যে অনুষ্ঠানে যে মূল আকর্ষণ, সেখানে যাচ্ছি এখন। রমনার বটমূলের মূল আকর্ষণ হচ্ছে রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান হয়, যা দিনের মধ্যভাগ পর্যন্ত চলে, কিন্তু আমরা সেই অনুষ্ঠানটি সকাল 9টার আগেই শেষ হয়ে যায়। যেই ছায়ানটের যে অনুষ্ঠান সূচি, তাতে দেখা যায় যে দিনের মধ্যভাগ পর্যন্ত চলে, কিন্তু এবার দেখলাম যে সেটি মাত্র সকাল 9টার মধ্যে অনুষ্ঠান পর্বটা শেষ হয়ে গেছে। তো আমরা মিস করলাম। তো বন্ধুরা, দেখলাম যে ঘুরে ফিরে আমরা চলে আসছি সেই ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে এখানে আমরা ঘুরে ফিরে দেখছি এখানকার পরিবেশ। এখানেও দেখলাম যে লোক সংখ্যা তেমন একটা নেই। জ্বলছে সেই শিখা চিরন্তন। বন্ধুরা, মুক্তিযুদ্ধের আহ্বানে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখার জন্যই এই প্রজ্বলিত শিখা চিরন্তন। আনান করে দেখছে তার শক্তি মজ্জা কতটুকু আছে সেটি। দেখলাম 313 পয়েন্ট পেল। আরিয়ান কি পরিমাণ পারে দেখি। আরিয়ান চেষ্টা করছে, কিন্তু সে ঘুষি না দিয়ে থাপ্পড় দিল। সে কত পেল দেখি। তার পয়েন্ট হচ্ছে 269। হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের দোকান, দোতারা, একতারা। বন্ধুরা, আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই অপরাজেয় বাংলা, সেই জায়গাটিতে। এখানে দেখলাম যে আনন্দ শোভাযাত্রা শুরু হচ্ছে। সেই আনন্দ শোভাযাত্রায় আমরাও অংশগ্রহণ করব। আমরা দেখলাম যে একটি মিছিল আসছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে, এখানে অনেক লোকের সমাগম, অসাধারণ লাগছে। শোভাযাত্রায় অংশগ্রহণ করছে বাংলাদেশ পুলিশের চৌকুশ সেই ঘোড়ার
প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি এবং সেই চৌকস ঘোড়াগুলো সাজিয়ে তাদের দিয়ে শোভাযাত্রা শুরু হচ্ছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে। তো আপনারা দেখুন বন্ধুরা, আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই। এই যাত্রার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা। যদিও এটি চলে আসছিল অনেক বছর থেকে, এইবার প্রথমবারের মতো এই নামটি চেঞ্জ হয়ে এর নাম হয়েছে আনন্দ শোভাযাত্রা। তো বন্ধুরা, আমরা দেখছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে, আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলা ভবন এর পাশ ধরে আমরা ঘুরে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান দেখে নিলাম এবং আমাদের যেহেতু রৌদ্র উজ্জ্বল আজকের যে দিন, অনেক গরম পড়ছে, দেখলাম যে ঢাকা শহরের লোক সংখ্যা অনেকটাই কম। আমরা ফিরে আসলাম আমাদের গন্তব্যে, আমাদের বাসস্থানে। তো আপনাদের কেমন লেগেছে বন্ধুরা? ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, সবার সর্বাঙ্গীন সুন্দর জীবন কামনা করি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।